সজনে দিয়ে চাপা শুটকি রান্না করব। চলুন কীভাবে রান্না করি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। প্রথমে আমি গাছ থেকে সজনে পেড়ে নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণের মতো। এই তো সজনেগুলোকে এখন কেটে নেব আমি। আলহামদুলিল্লাহ সজনেগুলো কাটা হয়ে গিয়েছে। এখন রান্না করার পালা। এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ, তেল, আদা রসুন বাটা এবং চাপা শুটকি, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে বেটে এগুলোকে আমি এখন তেলের সাথে ভেজে নিচ্ছি সব মশলার সাথে। এবং চুলার পাওয়ারটা থাকে একদম লো ফ্লেমে, যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি পাওয়ারটা একদম কমিয়ে রাখবো এবং একটু পর পর আমি অনবরত নাড়তে থাকবো। এটাকে আমি সুন্দর করে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এবং আমার প্রায় সব রান্নাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এই তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলা ইউজ করব। এখানে সজনেটা একটু ঝাল খেতে ভালো লাগে শুটকি দিয়ে, এই জন্য আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ইউজ করছি এবং স্বাদ মতো লবণ দিব। আমার শাশুড়ি মা সবসময় তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেয়, এতে করে তার রান্নার টেস্ট অন্যরকম মজা হয়। অনেকে পানি দিয়েও মশলা কষিয়ে নেয়, বাট এইভাবে রান্না করলে তরকারির স্বাদ অনেক মজা হয়, অনেক ভালো লাগে খাইতে। ট্রাই করতে পারেন। আমার শাশুড়ি মা রান্না শিখেছে তার শাশুড়ির কাছ থেকে, আমি রান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। কি সুন্দর না? আলহামদুলিল্লাহ। এই তো আমি মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি ফুটন্ত গরম পানি ইউজ করব। সবসময় আমি গরম পানিটা ইউজ করার চেষ্টা করি। এক্ষেত্রে কি হয়, খাবারের টেস্টটা বেড়ে যায়। এই তো তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ মশলায় তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি কেটে পরিষ্কার করে রাখা সজনেগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে রান্না করে নেব। আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল। এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। চলুন আজকে আপনাদের আমাদের বাসার বিলম্ব গাছের ফল দেখাই। এগুলো হলো বিলম্ব, গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত আলহামদুলিল্লাহ বিলম্বতে ভরে গিয়েছে। কিছু পরিমাণ আমি পেড়ে রাখবো ডাল দিয়ে খাওয়ার জন্য। ডাল দিয়ে বিলম্ব দিয়ে খেতে অনেক মজা, অনেকটা পৃথিবীর সব থেকে টক ফল বলা হয় বিলম্বকে। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।